श्रीयुतो पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथा नितं तं सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवंस्तस्य यशस्त्रिछन्दं वन्दे गुरुः श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजभरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो निगमकल्पतरुर्गलितं फलं शुकमुखादमृतं द्रवसंयुतं पिबतो भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। वृंदे वै तुलसी देव्या वै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশই অভীষ্ট পূরণ। সব শ্রোতা বৈষ্ণবেরই করি নমস্কার সবে পদধূলি দেহ মস্তকে আমার। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर सीतनाथ प्रेमानंदे निताय गौर हरि हरि बोल। जय निताय जय गौर। अपार करुणा निकेतन स्वयं भगवान कलिजुग पावन अवतारी श्रीकृष्ण चैतन्य महाप्रभुर अशेष करुणाय आज के पुरुलियाते आमरा सकले এই शुभ सन्ध्याय साक्षात भगवान जार वाग्मयी मूर्ति श्रीमद् भागवतम সেই भागवतीय वार्ता कथा श्रवण करार निमित्त सकले उपनीत হয়েছে। আমার বড় সৌভাগ্য धामेश्वर महाप्रभुर अपार करुणाय এই প্রথম আমি এই বছর পুরুলিয়াতে এসেছি। এর আগে পুরুলিয়ায় আসা হয়নি। গত বছর দিদি আসার জন্য অনেকবার বলেছিল, আমিও বলেছিলাম আসবো, কিন্তু আমার অন্য জায়গায় পাঠ থাকার জন্য আমি শ্রী গুরুদেব এসেছিলেন। আমাদের বড় সৌভাগ্য, তোমাদের মনে আছে তো? গুরুদেবের চরণধুলি যে জায়গাটা পড়ে সেই জায়গাটা পবিত্র হয়ে যায়। সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি যে জায়গায় পড়ে সেই জায়গাটা পবিত্র হয়ে যায়। তো তোমাদের বড় সৌভাগ্য যে কৃপা করে শ্রী গুরুদেব তিনি এখানে এসেছিলেন, তার ফলও আমি দেখতে পাচ্ছি।
এই যে আমার সামনে অনেক মায়েরা বসেছ, অনেকের তিলক করা। এটা জানবে সাধুগুরু বৈষ্ণব আসেন বলে তোমাদের কপালে এই তিলকটা আছে। যদি তিনারা না আসতেন তোমরা জানতে পারতে, বুঝতে পারতে, তখন তিলক থাকতো না। এটা আমার খুব ভালো লাগলো তোমাদেরকে দেখে। তিলকটা কেন করেছো মা, কেন করেছো বলো, বলো যা মনে হয় বলো। কেন যদি জিজ্ঞেস করা যে তিলকটা কেন করেছো, কি বলবে বলো? কি জন্য করেছিস বলতো? এই জন্য করেছি, একটা কথা আছে তো, বলো যা মনে হয় তাই। এই তিলকটা হচ্ছে মন্দির। তিলকটা কি? মন্দির। মন্দিরের মতো না? মন্দিরে কে থাকে বলো, কে থাকে? ভগবান থাকে। দেহের মধ্যে তিলক তৈরি করা মানে তিলক সেবা করা হয়। ভগবান এই মন্দিরে অবস্থান করে। শরীরের 12টা জায়গায় তিলক করা হয়। ভগবান বিষ্ণু নারায়ণের 12টা নাম আছে, সেই নামগুলোকে স্থাপন করা হয় দেহের মধ্যে, যাতে ভগবান আমাকে রক্ষা করেন। মনে থাকবে? আর কি তিলক কেন করা হয় না, এই তিলক হচ্ছে আমাদের পরিচয়। কিরকম পরিচয়? আমি কোন ধর্মের মানুষ তার কোনো চিহ্ন আমাদের মধ্যে আছে? আমি কি রাস্তা দিয়ে এলেই আমাকে লোকে বুঝতে পারবে আমি হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ? কেন বুঝবে? আমি ধুতি পরি, আমার গলায় তুলসীর মালা আছে, আমার কপালে তিলক আছে। তো বেশিরভাগ মানুষ তো ধুতি পরে না, এখন তো এগুলো আর চলে না। ধরো আমরা মানে পিছনের দিনের লোক আর কি, তো প্যান্ট শার্ট পরে চলে, সাধারণ পোশাক পরে চলে। তো তাদের বাবা দাদু ঠাকুর দাদা এই পরম্পরা ক্রমে এই হিন্দু ধর্ম পালন করে গেছে, সনাতন ধর্ম পালন করে গেছে, গেছে কিনা? তাদের যে ধারা পরবর্তীতে আমরা আর মানছি না। আমাদেরকে দেখে বোঝা যায় না যে আমি হিন্দুর ছেলে নাকি অন্য কারোর, বোঝা যাবে? কিন্তু গলায় তুলসী মালা, কপালে তিলক থাকলে বোঝা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? দেখলেই বোঝা যাবে। তাহলে নিজের ধর্মের পরিচয় আমাদের রাখা উচিত কি উচিত নয়? কোনটা মা? হ্যাঁ, তাহলে উচিত। মনে থাকবে? এই জন্য আমাদের প্রত্যেকের তিলক করা উচিত, প্রত্যেকের মালা পরা উচিত। কারণ আমাদের স্বরূপটা হচ্ছে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা সবাইকে কৃষ্ণের দাস। কিন্তু দুঃখের বিষয় কি জানো মা? এই কৃষ্ণের দাস আমি এটা ভুলে গেছি। কি করে ভুললাম? এই মায়ার সংসারের মধ্যে পড়ে গিয়ে আমি মায়ার দাস হয়ে গেছি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার সুখ। এই জীব কৃষ্ণকে ভুলে গেছে, বহির্মুখ হয়ে গেছে। আর যখনই বহির্মুখ হয়ে গেছে তখনই মায়া বলছে তাহলে তুমি আমার দলে এসো। সবাই চায় না, বলে আমার দলে এসো, আমার দলে এসো, আমার দলে এসো। তো একটা ভগবানের দল, একটা মায়ার দল। তো যে ভগবানের থেকে একটু সরে যায়, মায়া সঙ্গে সঙ্গে তাকে তার দলে টেনে নেয়, ওই তুমি আমার কাছে এসো। আর যে মায়ার দলে ঢুকে যায়, ওই তার সব শেষ হয়ে যায়। সে জানতেও পারে না, বুঝতেও পারে না। ওই সংসারের আবদ্ধে পড়ে শুধু তাকে দুঃখের মধ্যেই দিনাতিপাত করতে হয়। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার সুখ। কভু স্বর্গে ওঠায়, কভু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবাই। আর আমরা মনে করি কি আনন্দ সংসারে, কি সুখ। সেই সুখটা কিরকম? এখানে শাস্ত্রকার বললেন
যে দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। কেমন না, আগেকার দিনে কি হতো জানো মা, যারা চুরি করত, ডাকাতি করত, সব ছিল না চোর ডাকাত, তো রাজার কাছে ধরা পড়ে যেত। আর যখন ধরা পড়ে যেত তখন রাজা বিচার করত যে চুরি করেছে চোরের কি শাস্তি হবে। তো কেমন মজার শাস্তি দিত জানো, পুকুরের মধ্যে ওই উঁচু বাঁশের ডগায় লোকটাকে বেঁধে দিত। চুরি করেছিস, এবার বোঝ কেমন লাগে। ডাকাতি করেছিস, এবার দেখ কেমন লাগে। একদম শেষে বেঁধে দিয়েছে মানুষটাকে পাথরের সঙ্গে, আর বেঁধে একটা দড়ি দিয়ে হাতে করে ধরে রেখেছে। এবার দড়িটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। দড়ি ছাড়লে কি হবে, মানুষটা পুকুরে ডুবে যাবে। আমরা ছোটবেলায় দেখেছি চাষের কাজে ব্যবহার হতো একটা দোন বলা হতো, আমাদের এদিকে ব্যবহার হতো, ওটাই করে জল তোলা হতো। এইরকম করে ছেড়ে দিত দড়ি দিয়ে বেঁধে, পুকুরে নেমে যেত ওটা, আবার জলটা উঠে গিয়ে, তখন তো মেশিন ছিল না, এরকম ব্যবস্থা ছিল না, ওই জলটা জমিতে গিয়ে জমিতে চাষ হতো। দেখেছো না মা, তোমরা দেখেছো? হ্যাঁ। তো ওই যেমন উঁচুতে মানুষটাকে বেঁধে দিয়েছে, দড়িটা ছেড়ে দিয়েছে, ও ডুবে গেছে জলে, ও মরে গেলাম, নিঃশ্বাস পাচ্ছে না, ছটপট ছটপট ছটপট, শ্বাস বন্ধ হয়ে গেছে। আর যখন ছটপট ছটপট করছে, শ্বাস বন্ধ হয়ে গেছে, তখন রাজা ইশারা করছে তোলো তোলো, আস্তে করে তুলেছে। আর যখন তুলেছে বলে কি শান্তি, আর যেই ভেবেছে শান্তি জল থেকে উঠেছেন, ওই তখন কি হয়েছে জানো, ওই সঙ্গে সঙ্গে আবার দড়ি ছেড়ে দিয়েছে। শান্তি পেয়েছে, সঙ্গে সঙ্গে দড়ি ছেড়ে দিয়েছে, তখন কি হয়েছে, আবার ডুবে গেছে জলের মধ্যে। মরে গেলাম, আবার তুলেছেন। কি শান্তি। মানে ওই উপরে ওঠার শান্তিটা যেমন, আবার তো জলে ডুবতে হবে, আমাদের মনের অবস্থা সেই রকম। ওই সংসারে দিনরাত লাঠি খাচ্ছি, ঝাঁটা খাচ্ছি, আর লোকের কথা শুনছি, আর শুনতে শুনতে আর ভাল লাগছে না, মরে গেলাম, ছি 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 ছি, আর থাকবো নি বাবা, চলে যাবো। আর যেই ভাবছি থাকবো না, সঙ্গে সঙ্গে নাতি বলছে ওটা আম্মা কোথায় যাবা? ও বাবা দেখো আমার নাতিটা কিরকম, আবার বলে, জিজ্ঞেস করে যে ঠাম্মা কোথায় যাবা। এইকে ছেড়ে আর যাওয়া যায়? আবার লাঠি চাটা খাও। এইভাবে দিনাতি পাওয়া চলছে। আর এই সংসারের মায়া থেকে আমরা কিছুতেই বেরোতে পারছি না। কেন? ওই মায়াকে আমার ভালো লেগেছে। তাই গোস্বামীপাদ বললেন, माया को सब भजे और माधव भजे न कोई, और जो कदापि माधव भजे तो माया चेली होई। मायार भजन सबाई करे, किन्तु माधवेर भजन केउ करे ना। और यदि केउ एकबार माधवेर भजन करे, ताहले माया तार दास हये जाय। ওই তাহলে সংসারে মানুষ কি করবে? সবাই তাহলে ভগবানের ভজন যদি করতে বলছেন আপনি, তাহলে বাড়িঘর সংসার সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে? মহাজন বললেন না না, তোমাদের কোথাও ছেড়ে যেতে হবে না। ভাগবতে বললেন, তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেত যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা ইয়াবৎ না জায়তে। সেই কাল পর্যন্ত তুমি সংসারের সমস্ত কর্ম করবে যতক্ষণ পর্যন্ত না ভগবানের প্রতি একান্ত অনুরাগ শ্রীবৃদ্ধি পায়, সেই কাল পর্যন্ত থাকবে। তার আগে তুমি অন্য কিছু ভাববে না। আর এই গৃহস্থ ধর্ম অবলম্বন করে সংসারের মধ্যে অবস্থান করে যদি ভগবানকে ডাকা যায়, তার মতো শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। কেমন? আমরা একটা ঘটনা দেখতে পাই, সেখানে আমরা দেখছি যে আমাদের স্বয়ং ভগবান নবদ্বীপ পুরন্দর বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ শচীনন্দন গৌর সুন্দর ভগবান, তিনি সকল সিদ্ধান্তের সার তত্ত্বকে
এ জগতে প্রচারিত প্রসারিত করে চলেছেন। প্রভু আমার সমাজের জন্য বহু কিছু করলেন। তিনি বাল্যাবস্থায় কি করে বিদ্যা শিক্ষা লাভ করতে হয়, নিজে বিদ্যা লাভ করে পাণ্ডিত্যের অধিকারী হয়ে জগৎকে শিখিয়েছেন, জানিয়েছেন, বুঝিয়েছেন। তারপরে কিভাবে চলতে হয় সমাজে সেই সিদ্ধান্ত দৃষ্টান্ত দেখিয়েছেন, এবং শেষ সময়ে তিনি সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে মাত্র 24 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করে মাতৃবাক্য পালন করে শ্রীধাম পুরী নীলাচলে তিনি ছেটেছেন। পরবর্তীকালে সন্ন্যাসের পর প্রভু আমার আরো 24 বৎসর ওই পুরীতেই ছিলেন। পুরী ছাড়া আর কোথাও প্রভু আমার যায়নি। সন্ন্যাস গ্রহণের আগে পর্যন্ত মহাপ্রভু নবদ্বীপে ছিলেন, আর সন্ন্যাস গ্রহণের পর কোথায় ছিল মা? কোন জায়গায় বলো? পুরী গেছে। নবদ্বীপ থেকে পুরী গেছো তোমরা? কে কে গেছো? হাত তোলো দেখি। পুরীতে 3-4 জন 5 জন গেছেন। ও, তোমরাও গেছো, ভালো। তো ভালো লাগে না? পুরীতে কি দেখতে যাও বলো? কি দেখতে যাও পুরীতে? কোন ভগবান? জয় জগন্নাথ। এখন আবার তো দীঘায় শুনছি নাকি জগন্নাথ এসছে। জগন্নাথ তো সব জায়গাতেই আছে, আলাদা করে বলার কিছু নাই। তো যাই হোক, তো জগন্নাথ দেখার জন্য আমরা পুরী যাই। আর কি হয়, পুরীতে গেলে সমুদ্রে স্নান করা যায়। আমাদের পুরীতে 2 বছর মাঝে মাঝে বড় বড় উৎসব হয়। আর এমনিতে তো প্রতি বছর শ্রী গুরুদেব অনেক সেবার ব্যবস্থা করেন। রথযাত্রার আগের দিন গুন্ডিচা মার্জনের দিন আমাদের ওখানে প্রচুর প্রসাদ বিতরণ করা হয়। এবছরও হবে, টিকিট কাটা আছে আমাদের। রথের আগে যাব পুরীতে। তো পুরী যাওয়ার প্রতি বাঙালিদের একটা নেশা, এটা আজকের নয় মা, এটা অনেক আগে থেকে চলে এসছে। কোথাও যেতে পারে আর না পারে, টুক করে পুরী চলে যায়। তো সেখানে যায় পুরীতে। কিন্তু কি জানো, বাঙালিরা এমনিতেই আগে থেকে পুরী যায়, কিন্তু যখন থেকে গৌর সুন্দর ভগবান ওই পুরী ধামে গেছে, ওই তখন থেকে পুরী যাওয়ার টানটা আরো বেড়ে গেছে। বাঙালির ভগবান কি না? কবি বললেন, ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে খায়া। এ কলিযুগের ভগবান, কলিযুগ পাবন অবতারী সাক্ষাৎ ভগবান গৌর সুন্দর প্রভু আমার বাঙালির ঘরে জন্ম গ্রহণ করেছেন। এটা আমাদের গর্বের বিষয় যে কলির ভগবান বাঙালি, তাই না মা? আমাদের কলির ভগবান কে বলো? কার আরাধনা করবে কলিতে মানুষ? চৈতন্য মহাপ্রভুর। কারণ রাধা গোবিন্দের মিলিত তনু হচ্ছেন সাক্ষাৎ ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। রাধা কৃষ্ণ এক আত্মা 2 দেহ ধরি, অন্যন্যে বিলসয়ে রস আস্বাদন করি, সেই 2 এবে এক চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। সে রাধা কৃষ্ণ মিলে গৌর হয়ে এই কলির জীবকে উদ্ধার করার জন্য শ্রীধাম নবদ্বীপে প্রভু আবির্ভূত হয়েছেন। আর নবদ্বীপে আবির্ভূত হয়ে হরিনাম সংকীর্তনের দ্বারা সমগ্র বিশ্বকে প্লাবিত করেছেন। আজকে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জাপান, সমস্ত জায়গায় আমার নিতাই গৌরের পুজো হচ্ছে, তাদের আরতি হচ্ছে, তাদের চরণের তুলসী দেওয়া হচ্ছে, ফুল দেওয়া হচ্ছে, মালা দেওয়া হচ্ছে, আর সবাই মহাপ্রভুর দেওয়া হরিনাম মহামন্ত্র প্রাণ ভরে কীর্তন করছে। তো এমনি এমনি করছে, মহাপ্রভুর ক্ষমতা ছিল বলে। সবাই দেখেছেন যে কলিতে গৌর সুন্দরের চরণে আশ্রয় গ্রহণ ছাড়া আর কোনো মুক্তির কোনো উপায় নাই নাই নাই। তাই যখন থেকে প্রভু আমার পুরীতে গিয়ে আছেন, তখন থেকে বাঙালিদের যাওয়ার অনুরাগ আরো বেড়ে গেল। কিছু হলে না হলে মানুষ একটু সময় পেলেই টুক করে পুরী চলে যায়। কেন পুরী যাচ্ছ? বলে বারে
আমার গৌর সুন্দর আছে, আমরা পুরীতে গেলে আমার গৌর ভগবানকে দেখতে পাবো, আর গৌর সুন্দরকে দেখতে পুরী যাব না, তাই কি হয়? তাই দলে দলে মানুষ যায় গো, আর সকলে গিয়ে ওই গৌর সুন্দরের কাছেই বসে থাকে। তারা আগে জগন্নাথ দেবের কাছে যায় না, পরে জগন্নাথ দেবের কাছে যায়, আগে গৌর সুন্দরের কাছে যায়। কেন আগে গৌর সুন্দরের কাছে যায়? গৌর সুন্দর আমার সচল জগন্নাথ, সাক্ষাৎ জগন্নাথ চলছেন, এই বিগ্রহ কি না দেখে থাকা যায়? থাকা যায় না। আমার যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। তো গৌর সুন্দর ভগবান সেখানে আছেন, দলে দলে লোক যায়। এমন সময় বর্ধমান থেকে দুইজন দেখা করতে গেছেন। বর্ধমান চেনো তোমরা? বর্ধমান ডিস্ট্রিক্টে, বর্ধমান জেলায় কুলিন গ্রাম বলে একটা গ্রাম আছে। সেই গ্রামে থেকে দুইজন গেছেন, লক্ষ্মীকান্ত বসু এবং রামানন্দ বসু। তারা কে ছিলেন না, বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ বিজয় নামে একটা গ্রন্থ আছে, যে গ্রন্থের রচয়িতা ছিলেন মালাধর বসু। যারা বাংলা নিয়ে পড়াশোনা করো তোমরা জানতে পারবে। এই মালাধর বসুর বংশধর ছিলেন লক্ষ্মীকান্ত বসু এবং রামানন্দ বসু। এরা মহাপ্রভুর সময়কার। মহাপ্রভুর খুব প্রিয় ছিল এই শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থ। মহাপ্রভু পড়তে খুব ভালোবাসতেন। শ্রীকৃষ্ণ বিজয়ের সেই লীলাগুলো তিনি মনে মনে আস্বাদন করে আনন্দ লাভ করতেন। তাই এদের প্রতি মহাপ্রভুর একটা বিশেষ স্নেহ ছিলেন। এখন সকলে যাই, আর রথের আগে আগেই বেশি করে যায়। ওই কেন না, জগন্নাথ দেখা হবে, রথ দেখা হবে, সমুদ্রে স্নান করা হবে, এবং গৌরও দেখা হবে। সারা বছর ধরে মানুষ অপেক্ষা করে থাকে, কবে সেই রথযাত্রার সময়টা আসবে, কবে আমি নীলাচল পুরীধামে যাব, কবে আমি আমার গৌর সুন্দরকে দেখতে পাবো। সেই জন্য তার হৃদয়টা গৌর দর্শনের জন্য পাগল 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 করতে থাকে। আর সকলে গিয়ে গৌরের সুন্দরের কাছে অবস্থান করে তাদের মনে যে বিভিন্ন প্রশ্ন থাকে সেগুলো করে, যে সেটা কি করে বোঝা যাবে, এটা করলে কি ভালো হবে, এটা করলে কি মঙ্গল না অমঙ্গল। মানুষের মনে বিভিন্ন প্রশ্ন থাকে না, অনেক কিছু জানার থাকে। তো বলে কার কাছে জানবেন? সাক্ষাৎ ভগবান যেখানে আছেন তার কাছে, আর কার কাছে? আর গৌর সুন্দর যে যেরকম প্রশ্ন করে, শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে, একটা বাজে কথা নয়, শাস্ত্রের যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে তাদেরকে সেই সঠিক উত্তরটা তিনি প্রদান করতেন। যে যেমন প্রশ্ন করতেন তাকে তেমন উত্তর দিতেন। আবার অনেকে কি হতো জানো মা, ভয়ে প্রশ্ন করতে পারতো না। যখন কোনো বড় মানুষ আসে আমাদের কাছে, মনে হয়তো ইচ্ছে হয় যে গুরুদেব এসছে, এই প্রশ্নটা জিজ্ঞেস করি, না ভয় লাগে, ওরে বাবা জিজ্ঞেস করব, তখন যদি আবার বকা দেয়, আবার যদি কিছু বলে, না বাবা তাহলে দরকার নেই, থাক। হয় না মা মনে এরকম? তো মহাপ্রভুর কাছে গেছেন, যে যেমন প্রশ্ন করে প্রভু উত্তর দেয়। এবার অনেক আছে ভাবে যে জিজ্ঞেস করব, আবার কি বলবে, দরকার নাই বাবা, থাক থাক। কিন্তু গৌর সুন্দর তো সাধারণ মানুষ নয়, তিনি কে? সাক্ষাৎ ভগবান, তিনি অন্তর্যামী, তিনি সকলের মনের কথা জানেন। তাই প্রভুকে যে যে প্রশ্ন জিজ্ঞেস করে তাকে সেটার উত্তর দেয়। আর যদি কেউ মনে মনে প্রশ্ন করেছেন কিন্তু বলতে সাহস পাচ্ছে না, মহাপ্রভু অন্তর্যামী সেই মনের কথাটা জেনে তার উত্তর দিয়ে দেয়। সে তখন মনে মনে ভাবে, ও মা, আমি তো মনে মনে এটাই ভাবছিলাম, দেখো আমার গৌরের কত করুণা, ঠিক উত্তরটা দিয়ে দিয়েছে। এবার গৌর সুন্দর উত্তর দিলে কি হয়, যার প্রশ্ন সে তো উত্তর জানলো, সেই সঙ্গে আরো যতজন থাকবে সবাই জানে। তোর এখানে হরিকথা হচ্ছে, কেউ একজন একটা প্রশ্ন করলেন, করতেই পারে, তো একজন এখানে একটা প্রশ্ন করলে সেই উত্তরটা যখন বলা হবে, সেই উত্তরটা সে একা জানবে না সবাই জানবে? কি হবে? সবাই জানে। তাই গৌর সুন্দরের কাছে সবাই বসেছেন তো, আর প্রভু আমার ওই সকলের প্রশ্নের উত্তর যুক্তি সিদ্ধান্ত সহকারে দিতেন, সকলে আনন্দ লাভ করত। আবার যারা প্রশ্ন করতে পারতেন না, মহাপ্রভু তাদের প্রশ্নটাকে নিজে অনুভব করে তার উত্তর দিয়ে দিতেন। তারাও অবাক হয়ে যেত, আহা, আমাদের তো এগুলো জানা ছিল না, আমরা জানতে পারলাম, কি আনন্দ। তো এখন প্রভুর কাছে গিয়ে প্রণাম করেছেন ওই দুইজন কুলিন গ্রামের, লক্ষ্মীকান্ত বসু এবং রামানন্দ বসু।
তারা প্রণাম করে প্রভুকে বলছেন, প্রভু আমাদের মনে একটা প্রশ্ন ছিল, আপনি যদি আমাদেরকে অভয় দেন তাহলে বলি। প্রভু বলছেন, বলো বলো কি প্রশ্ন। তখন তারা বলছেন, গৃহস্থ বিষয়ী মোর কিবোর সাধনে শ্রীমুখে করহ আজ্ঞা প্রভু নিবেদি চরণে। প্রভুর চরণে প্রণাম করে বলছেন, প্রভু তোমার চরণে একটা নিবেদন আছে, তুমি আমাকে কৃপাপূর্বক বলো। আমরা তো গৃহস্থ লোক, আমরা তো বিষয়ী লোক, সংসারী লোক, তাহলে আমরা কি করলে ভগবানকে পাবো? কে জিজ্ঞেস করছেন? মহাপ্রভুর সঙ্গে যারা থাকে পার্ষদ, মহাপ্রভুর এরা পার্ষদ। ভগবানের সঙ্গে যারা থাকে তাদেরকে পার্ষদ বলা হয়। ভগবানের সঙ্গে যারা থাকে তাদেরকে কি বলা হয়? পার্ষদ। যখন ভগবান কৃষ্ণ এসেছেন জগতে লীলা করতে, কৃষ্ণের যত বন্ধু আছে, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, স্তক কৃষ্ণ, অর্জুন থেকে শুরু করে এরা সবাই কৃষ্ণের পার্ষদ। আরো যত 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 আছে সব, বলে যখন যখন ভগবান যেখানে অবতীর্ণ হয় এরাই গিয়ে আবার লীলা করার জন্য সেখানে আবার অবতীর্ণ হয়। গৌর সুন্দরের সময় গৌর সুন্দর যখন এসেছেন, ওই তারাই এরা, এরাই তারা, সেই বৃন্দাবনের পরিকরগণ, তারা আবার নদিয়া লীলায় বিভিন্ন জায়গায় গৌর পরিকর হয়ে তারা আবির্ভূত হয়েছে। তাই তারা গৌরের সঙ্গে লীলা করেন। তো যারা ভগবানের পার্ষদ হয় তাদের কি উদ্ধার হওয়ার বাকি থাকে মা? তাদের কোনো অসুবিধা থাকতে পারে? তাদের মায়া মোহ কামনা বাসনা মনের মধ্যে প্রবেশ করতে পারে? পারে না। তাহলে ওরা বলল কেন? এটাই হচ্ছে সাধুর স্বভাব। সাধু নিজেকে দিয়ে জগতের প্রশ্নটা করিয়ে নেন। তারা মহাপ্রভুর পার্ষদ, তারা তো গৃহে থাকতে পারে, কিন্তু গৃহে থাকলে কি হবে? গৃহটা তার মধ্যে থাকে না। তারা সংসারের মধ্যে থাকতে পারে, কিন্তু সংসার তাদের মধ্যে থাকে না। সংসারের মধ্যে তারা থাকে, তাদের মধ্যে জয় নিতাই, জয় গৌর। সংসারের মধ্যে তারা থাকে, কিন্তু সংসার তাদের মধ্যে থাকে না। হ্যাঁ, আর আমাদের কি হয় মা? আমাদেরটা উল্টো হয়ে যায়। বলে আমরা সংসারে থাকি আর না থাকি, সংসার আমাদের ভেতরে থাকে সবসময়। গেলাম বৃন্দাবনে আর মনে সবসময় বাড়ির কথা চিন্তা। এই কচি খেয়েছো, এই খেয়েছিস, ও গেছে, কি রান্না হয়েছে, এই আরে রান্না হয়েছে বাড়িতেও তো সেই রান্না খাওয়াই চললো এতদিন, আবার ওখানে গিয়েও তাই, একই হলো। তাহলে আর কি হলো? আমাদের শ্রী গুরুদেব বলে যে জলের উপর নৌকা থাকে, থাকে না? কিন্তু নৌকার মধ্যে যেন জল থাকে না। আর নৌকার মধ্যে যদি জল বেশি হয়ে যায় তাহলে কি হবে? হ্যাঁ, হরিবল হয়ে যাবে একবারে। তাই তুমি সংসারে থাকো, সংসারের কর্ম করতে হবে, তো ছেড়ে গেলে তো হবে না। তুমি সংসারে থাকো, কিন্তু সংসার যেন তোমার মধ্যে থাকে না। জলে নৌকা থাকে ঠিক বেঁচে যায়, আর নৌকার মধ্যে বেশি জল হয়ে গেলে নৌকা ডুবে যাবে। তাই তুমি সংসারে আছো, ঠিক আছো, কিন্তু মনটা গোবিন্দ চরণে রাখো। আর মনের মধ্যে যদি সংসার বেশি করে ঢুকে যায় তাহলে তুমিও ওই ভবসাগরে ডুবে যাবে। তার জন্য তারা সংসারে থাকলেও তারা গৃহস্থ নয়, তারা বিষয়ের মধ্যে থাকলেও তারা বিষয়ী নয়। তাহলে কেন বলছেন যে আমরা সংসারী, আমরা গৃহস্থ, আমরা বিষয়ী? ওই নিজেকে ছোট বুঝিয়ে তারা জগৎবাসীর জন্য প্রশ্নের উত্তর আদায় করছেন। এই যে অর্জুনকে এত বুঝিয়েছেন কৃষ্ণ গীতায়, ভাগবত গীতায়, তা অর্জুন তো কৃষ্ণের সখা, সবসময় কৃষ্ণের সখা সঙ্গে থাকে। তা যে কৃষ্ণের সঙ্গে থাকে তাকে কি আর বোঝাতে এত সময় লাগে? লাগে? লাগে না। তাহলে এত বোঝালেন কেন? অর্জুন তো নিমিত্ত মাত্র। অর্জুনকে নিমিত্ত করে জগতের জীবকে শেখাচ্ছে যে তোমার এই করা দরকার, এই করা দরকার, এই করা দরকার। সাক্ষাৎ ভগবান বুঝিয়ে দিচ্ছেন। ঠিক তেমনি ওই ইনারা দুইজন তো নিমিত্ত মাত্র, নিজেদের মনের প্রশ্ন জগৎ জীবের জন্য, জগৎ হিতের জন্য, জগতের কল্যাণের জন্য, সবার জন্য করছেন। আর আমাদের শাস্ত্রে বললেন বরিয়ানে সুতে প্রশ্ন কৃত লোক হৃতং নিপহ। এই জগতে সেই প্রশ্নটাই শ্রেষ্ঠ প্রশ্ন, যেটা জগতের হিত সাধনের জন্য করা হয়, জগতের কল্যাণের জন্য করা হয়, জগতের মঙ্গলের জন্য করা হয়। তাহলে ওরা যে প্রশ্নটা করলো ওদের নিজের জন্য, বলে শুধু নিজের জন্য নয়,
গৃহস্থ কারা? কারা গৃহস্থ? মা আমরা সবাই গৃহস্থ। বিষয়ী কারা? আমরা সবাই বিষয়ী। তাদের প্রশ্নটা কি আমাদের প্রশ্ন নয়? আমাদেরও তো সেটাই প্রশ্ন, যে আমরাও তো সংসারী, আমরাও তো গৃহস্থ, আমরাও তো বিষয়ী, আমরা কি? তখন ভগবান উত্তর দিলেন যে শোনো, তাহলে তোমাকে বলি, তিনটে কাজ তোমাকে করতে হবে। সংসারে তুমি থাকো, কিন্তু এই তিনটে কাজ যদি করো তাহলে তুমি ভগবানকে লাভ করবে। তখন তাদেরকে ডেকে মহাপ্রভু বললেন, শোনো, তোমাদেরকে আমি বলি, তোমরা কি করবে? প্রভু কহে, কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। এই 3 দিনের এটাই আমাদের বিষয় থাকবে, যে সংসারী মানুষ কি করবে, কি করলে সংসার থেকে উদ্ধার হবে। তার প্রশ্নের উত্তর কে দিয়েছে? আমি না, সাক্ষাৎ ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। আর গৌরাঙ্গ মহাপ্রভু যে উত্তরটা দিয়েছেন সেই কথাটাই আমরা সবাই পালন করব, তাই কি না? মহাপ্রভু কি উত্তর দিলেন? যে তোমাকে সংসারের মধ্যে থেকে তুমি যদি ভগবানকে পেতে চাও তাহলে 3টে কাজ করতে হবে। প্রভু কহে, কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। প্রথম বললেন কৃষ্ণ সেবা, দ্বিতীয় বললেন বৈষ্ণব সেবা, আর তৃতীয় বললেন হরিনাম সংকীর্তন। এই 3টে কাজ করলে তুমি এই সংসার থেকে মুক্তি লাভ করে ভগবত পাদ পদ্মে তুমি পৌঁছবে। তাহলে প্রথম কি বললেন? কৃষ্ণ সেবা, গোবিন্দ সেবা। গোবিন্দ সেবা কি করে করতে হয়, কিভাবে করতে হয়, কেন করবে, নানাবিধ প্রশ্ন আমাদের মনের মধ্যে উকি দেয়। আসলে কি জানো, এই সেবা প্রবৃত্তিটা মানুষের চিরন্তনী বৃত্তি। সেবা ছাড়া মানুষ থাকতে পারে না, কারণ সেবা করে মানুষ সুখ পায়, আনন্দ পায়। প্রত্যেকে তার অভিলাষিত দ্রব্যের প্রতি, বস্তুর প্রতি, ব্যক্তির প্রতি তার সেবা ভাব অবশ্যই থাকবে। সে যে মানুষ হোক, ভালো হোক খারাপ হোক। হ্যাঁ, কেউ দেখবে সংসারের সেবা করতেই ভালোবাসে, দিন রাত সংসার করেই গেল। কেউ দেখবে গাছের সেবা করতে ভালোবাসে। আমাদের নবদ্বীপে ছিলেন একজন গাছ বাবা, তাকে বলা হতো, কিছু কোথাও কিছু হলেই গাছ লাগিয়ে দিত একটা। কত কত গাছ লাগিয়েছে তিনি। আজকে সেই মানুষটা নেই, কিন্তু তার লাগানো গাছগুলো আছে। সেই গাছের ছায়ায় কত মানুষ বসে আর তার নামে জয় জয় দেয়। গাছগুলো লাগিয়েছিল বলে তো এত মানুষ বসতে পারছে। এটা খুব ভালো কাজ। কেউ দেখবে ওই পশু পাখিকে খাবার দেয়। আমি সেদিনকে রাত্রে নবদ্বীপে ফিরছিলাম, দেখলাম অনেক রাত তো, অনেক রাতে একজন লোক বালতি করে খাবার মেখে নিয়ে সব কুকুরকে দিচ্ছে। এটা কি ভালো কাজ নয়? হ্যাঁ, ভালো কাজ। যেগুলো খেতে পায় না, খাবার পায় না, তাদেরকে, আমার মনে হলো লোকটাকে দেখে যে এটা উনি প্রতিদিনই করেন, এটাও সেবা। এইরকম করে সেবা, কেউ নিজের ছেলের সেবা করে, কেউ স্বামীর সেবা করে, কেউ পুত্রের সেবা করে, এরকম করে কেউ গাছের সেবা করে, কেউ অন্ধ, আতুর, দরিদ্র, দুঃখী, দিন তাদের সেবা করে। দুঃখী মানুষ, এদেরকে আমি খাওয়াই, এদেরকে আমি পড়াই। কেউ দেখে যে পুজোর সময় যারা গরিব মানুষ তাদেরকে বস্ত্র দান করে, কেউ অন্নদান করে না, অন্ন সেবা চলছে। বস্ত্র দান, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিচ্ছে। ওই সবই ভালো কাজ, একটাও খারাপ নয়। কিন্তু এই সেবার মাধ্যমে সবকিছু প্রাপ্তি করা যাবে না, এবং এটাই সর্বশ্রেষ্ঠ সেবা নয়। এর দ্বারা সবকিছু তৃপ্তি বিধান হতে পারে না। কেন পারে না? যেমন ধরো, দেখো কে কারোর কাপড় নাই, তো তুমি ভাবছো এর এত কষ্ট, পরার কাপড় পায় না, ছেঁড়া ফাটা পরে বসে থাকে, এই নে তোকে আমি 1 বছরের কাপড় দিয়ে দিলাম, 4-5টা কাপড় দিয়ে দিলে, কি ধরো আরো বেশি দিলে, 10টা 12টা দিলে, তো সে কি খুশি হবে না? খুব খুশি হবে, হবে না মা? বাবরে, এতগুলো দিয়ে দিলে তুমি আমাকে, খুব খুশি। আচ্ছা, তুমি কাপড় দিলে সে খুশি হলো, তার কি সব দুঃখ চলে গেল? গেল? যাবে? যাবে না। কারোর খাবার নেই, খাবার জন্য সে দুঃখ করছে। তুমি 1 কুইন্টাল চাল দিয়ে দিলে, 1 কুইন্টাল চাল, হ্যাঁ ভালো থাকো, তখন খুব খুশি হলো, 1 কুইন্টাল চাল পেয়ে গেল। সে কি সারা জীবন শান্তিতে থাকবে 1 কুইন্টাল চাল নিয়ে? কি সব বছরের চাল তুমি তাকে দেবে বলে দিলে, সে তার সব কিছু দুঃখ চলে যাবে? কারোর বাড়ি নাই, তুমি বাড়ি করে দিলে, তার সব দুঃখ যাবে? যাবে? যাবে না।
যাই করো না কেন দুঃখ থেকেই যাবে। কারণ তুমি কি দিচ্ছ বলে এই জগতের বিষয় দিচ্ছ। এই জগতের বিষয় দিয়ে কখনো কামনাকে তৃপ্তি করা যাবে না, যার জন্য জীব দুঃখ ভোগ করবেই। তো যার বাড়ি ঘর কাপড় পোশাক আছে তার কি দুঃখ নাই? তারও আছে। যদি ওইটা দিলেই দুঃখ দূর করা যেত তাহলে যার আছে তার কেন দুঃখ আছে? তাই না? কেন আছে? এই জাগতিক বস্তু দিয়ে কখনো দুঃখ দূর করা সম্ভব নয়। এই যে সেবাটা তুমি করছো এটা পরিপূর্ণ তৃপ্তি হবে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এর ফলটাও ভক্ত বৈষ্ণবরা তারা গ্রহণ করে না। এটা একটা পুণ্যের কাজ। তো জগতের জীব বলছেন যে পাপও করবে না পুণ্যও করবে না। বলে মা পাপটা নাই বুঝলাম যে এটা কেন করবে না, তা পুণ্যই বা কেন করবে না? পুণ্যটা তো করতেই পারে। পুণ্য করলে কি আর দোষ হবে? হবে? হবে না। তাহলে পুণ্যটা কেন করবে না? গোস্বামীপাদ বলছেন যে পুণ্য যে সুখের ধাম, না লইও তার নাম, পাপ মুক্তি দুই পরিহরি। পাপটা করবে না। কেন করবে না? পাপ করলে কি হবে? পাপ করলে কি হবে বল? পাপ করলে নরকে যাবে, নরকে যাবে। আর পুণ্য করলে কি হবে? হ্যাঁ, স্বর্গে যাবে। সেটা ভালো না খারাপ? ভালো। আর আমাদের মহাজনগণ বলছেন ওইটাও ভালো না, স্বর্গটাও ভালো না। না কেন না? সাধুদেরকে যদি বলা হয় তোমরা স্বর্গে যাবে, বলে না যাবো না। বলছে ওখানে এমন একটা জায়গা স্বর্গ, সেই জায়গায় কোনো অভাব আছে? বলে অভাব নাই। খাওয়া দাওয়া খুব ভালো, হাওয়া বাতাস। এই যেমন আমাদের খুব গরমের সময় গরম লাগে, হঠাৎ করে বৃষ্টির সময় বৃষ্টি, ঝড় হয়ে যাচ্ছে কখন। হ্যাঁ, একটু আগেই তো আমি ভাবছিলাম যে ওমা হরিকথা হবে। আজকে অনেক দূর থেকে এসছি আমরা, মুর্শিদাবাদ থেকে, তো প্রচুর ক্লান্ত সবাই, কিন্তু তারপরেও হরিকথার আয়োজন তো যেমন বসেছি, তো মনে মনে ভগবানকে ডাকছি। রাস্তাতেই তো ভয় হচ্ছে, চোখ চিরিক চিরিক করছে যে এই ভগবান বৃষ্টিটা কি রাস্তাতেই হয়ে যায়, কিচ্ছু তো নাই। তো দেখলাম প্রভু রক্ষা করেছেন। তারপরেও এখানেও একটা এত সুন্দর পরিবেশ প্রভু তৈরি করেছেন। গরম ছিল দেখো, একটু চমকানি দিল, পরিবেশটা শান্ত করে দিয়েছেন প্রভু। তাই জীবের মনে তো যদি কোটি বাঞ্ছা হয়, কৃষ্ণ ইচ্ছা বিনা তাহা কবু সিদ্ধ নয়। ভগবানের কি খেলা দেখেছো? তিনি কি সুন্দর পরিবেশটা তৈরি করে দিয়েছেন। গরমটাও চলে গেল, বৃষ্টিটাও ঠিক বন্ধ করে দিয়েছে। যাই হোক, এতক্ষণ তো চললো ঠিকঠাক। আমি তো হবে কিনা প্রথমে সেটাই ভয় পাচ্ছিলাম। প্রভুর কত করুণা, কত দয়া, কত কৃপা একবার ভাবো তো। তাই যারা সেই ভগবানের ভজন করে তারা স্বর্গে যাবে না। কেন যাবে না? ওখানে তো কোনো কিছুর অভাব নাই, সব তো ভালো। বলে ভালো হলে কি হবে? চিরকাল তো ওখানে থাকতে পারবে না। কেন পারবে না? যে যতটুকু পুণ্য অর্জন করবেন সে ততটুকু সময় স্বর্গে থাকতে পারবে। আর যেই পুণ্য শেষ হয়ে যাবে তখন কি হবে? ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিসন্তি, গীতায় বলছেন। পুণ্য ক্ষীণ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আবার মর্তলোকে চলে আসতে হবে, স্বর্গে আর বেশি দিন থাকা যাবে না। বলে ওটা চিরকালের নয়। তুমি ভালো এসি ট্রেনের টিকিট কেটে হাওড়া যাচ্ছ, হাওড়া চলে এসছো, তোমার বেশ ঠান্ডা লাগছে, বেশ চেয়ারটাও বেশ গদি গদি আরামই লাগছে, তুমি আর নামছো না। এখন ট্রেন বলছে কার সেট চলে যাবে, মাইক অ্যানাউন্স হচ্ছে সবাই নেমে যান, এই ট্রেন আর যাবে না। তুমি তো নামছো না, টিকিট কেটে এসছি, এত আরাম, কেন নামবো? ঠান্ডা লাগছে, বেশ ভালোই লাগছে। এবার যারা ঝাড় দিচ্ছে তারা এসছে, বাবু চলে এসছে স্টেশন, নেমে যান। আরে নামবো না রে ভাই, খুব ভালো লাগছে, আমি এখানেই থাকবো। তারপর দেখবি পুলিশ আসবে, এই আপনি কেন এখানে বসে আছেন, নেমে যান। বলছে নামবো না। আর যখন একবার বলবে, দুবার বলবে, তিনবার পর কি বলবে? ঘাট ধাক্কা দিন আমি দেখবো নামো এখান থেকে, কখন থেকে বলছি। তুমি যে বলে আমি টিকিট কেটেছি, বলে টিকিটটা শেষ, ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, আর চলবে না। ঠিক সেই রকম ওই স্বর্গে যাবে, কতদিন থাকবে? বলে যতটুকু তোমার পুণ্য আছে ততক্ষণ থাকবে। আর যেই পুণ্য শেষ হয়ে যাবে বলে ভাগো এখান থেকে, যাও এখান থেকে, ওখানে আর থাকতে দেবে না, স্বর্গে থাকা যাবে না। তার জন্য সেই জায়গায় গিয়ে আমার কি লাভ, যেখানে আমি থাকতেই পারবো না। তাই ভক্তরা ভগবানের চরণ ছাড়া অন্য কোথাও যেতে চায় না। আর ভগবান বললেন আমার ধামটা কেমন জানো?
ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক ইয়ং গত্বা ন নিবর্তন্তে তদ্ধামং পরমং মম। যেখানে সূর্য তার কিরণকে প্রকাশ করতে পারে না, যেখানে চন্দ্র তার জ্যোৎস্নাকে প্রকাশিত করতে পারে না, আমার সেই পরম ধাম, যদি কেউ সেখানে একবার যায় আর ফিরে আসতে হয় না, সেই ধামই হচ্ছে আমার পরম ধাম। বলে কৃষ্ণ কানাইয়া লাল কি। ভগবানের ধামে কেউ একবার গেলে তাকে আর ফিরে আসতে হয় না, সে সেখানেই থাকতে পায়। তাই এরা তো না চায় পুণ্য, না করতে চায় পাপ, কোনোটাই এরা করতে চায় না। এরা শুধু ভগবানের ধ্যান, জপ, আরাধনা, তার সেবা ছাড়া আর কিছু চায় না। কেন? বলে কিছু চাওয়া উচিত নয়। ভগবানের সেবা না করে জীব যদি সংসারের সেবা করে, তাহলে কি হয়? ওই সংসারের মধ্যে সে আবদ্ধ হয়, আর এখান থেকে সে মুক্তি পায় না। পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নম, চিরকাল তাকে দুঃখ ভোগ করতে হয়। এই জন্মের পর জন্ম তাকে এই কর্মফল ভোগ করতেই হয়। কিন্তু জীব কি করবে? এত কিছু জানার ভগবানের সেবা করবে না, ভগবানের ধ্যান করবে না, ভগবানের পূজা করবে না, হরি কথা শুনবে না। কেন? ওই শুনলে যে মুক্তি হয়ে যাবে, শুনলে যে ভগবানের কৃপা পেয়ে যাবে, বলে ওইটা বাবা করবো না। তাহলে কি করবা? বলে লাঠি ঝাঁটা খাবে, এই জন্মে মরবে, বলে পরের জন্মে আবার জন্মাবে। খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন বৃন্দাবনের এক সাধু মহাজন, এটা একদম প্রত্যক্ষ ঘটনা, তিনি বলেছেন। কিরকম জানো? কিরকম? বলে এর তো মায়ার মধ্যে যে আবদ্ধ হয়, সে মায়া থেকে পড়ে এই গর্তে এই দুঃখকে সে আপন করে এটাকেই ভালোবাসে। হ্যাঁ, সাক্ষাৎ ভগবানের কাছে নারদ মুনি গিয়েছেন, আর নারদ মুনি গিয়ে বলছেন, প্রভু এই সবাই তো মায়া মায়া সংসার সংসার করে চিৎকার করে, খারাপ খারাপ বলে, আমার তো কিছু খারাপ বলে মনে হয় না। বলে নারদ তুমি ওসব বুঝবে না, তুমি ওই নারায়ণ নারায়ণ করো আর ঘুরে ঘুরে বেড়াও, বেশ ভালো আছো, ওই ঝোর ঝামেলার মধ্যে তোমার পরে দরকার নাই। বুঝি না, একবার দেখাতেন যদি আমাকে, তাহলে একটু দেখতাম। বুঝি দেখবে? আচ্ছা তাহলে তুমি চলে যাও পানিপাথরে, আর সেইখানে দেখবে ওই জায়গায় একটা বাড়ি আছে মণ্ডপের মধ্যে, সেখানে গিয়ে লোকটার নাম বাসুদেব বা কিছু একটা নাম বলেছে, তুমি সেখানে যাও, সেখানে গিয়ে খোঁজ করো, আর ওকে বলো ও লোকটা খুব কষ্ট পাচ্ছে সংসারে, কিন্তু এত কষ্ট পাওয়া ঠিক নয়। আমি তোমাকে বলছি নারদ, তুমি ওকে বৃন্দাবনে নিয়ে এসো, বৃন্দাবনে নিয়ে এলে আমার ভজন করতে বলো লোকটাকে, আর ওকে দুঃখ কষ্ট করতে হবে না, তাহলে ও মুক্তি পেয়ে যাবে। নারদ খুব খুশি হয়েছে, তাহলে দেখে আসি, চলো মায়ার লোকটাকে একটু মুক্তি দেওয়ার কাজ করি আমি। তো লোকটা বাড়িতে বসে আছে, লোকটার বউ রান্না বান্না করছে, ছোট একটা ছেলে সামনে বসে আছে, ছেলের সঙ্গে লোকটা খেলাধুলা করছে, আর বউ এখান থেকে খিচখিচ 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 যা হয় সংসারে আর কি, শুধু একটার পরে একটা কথা বলছে আর গালাগালি দিচ্ছে, আর যা নয় তাই, এই করে না সেই করে না, ওই না ওই না এই না এই না। ও লোকটা শুনে শুনে বিরক্ত হয়ে গেছে, দুধ তেরিয়ে একই প্যাটার 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 প্রতিদিন এক জিনিস ভাল লাগে। এই যখন স্বামী স্ত্রীতে অ্যাকশন চলছে ধরো, এমন সময় নারদ ঢুকেছে, নারায়ণ নারায়ণ, আরে 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 নারদ মুনি আসুন আসুন, আপনি এইখানে? বলে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই তোমার বাড়ি দেখলাম, মনে হলো একটু যাই। তুমি ভালো আছো তো? কি নাম তোমার? বলছে আমার নাম বাসুদেব। বলে বাহ বাহ বাহ, কিন্তু খুব ভগবানের নামে নাম হয়েছে, খুব ভালো নাম। তা কাজটা তুমি কি করো? আর তোমার এত আওয়াজ হচ্ছিল কেন বাড়ির ভিতরে? তো বউটা তখন একটু ভিতরে গেছে, আর তখন সে নারদকে বলছেন, আর বলবেন না, প্রতিদিন একই কাজ, সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শোয়া পর্যন্ত এই শুধু কিচকিচ কিচকিচ কিচকিচ, আর ভাল লাগে না, বিরক্ত লেগে গেছে। এই আর ভালো লাগে বলুন? প্রতিদিন একই জিনিস, এত পরিশ্রম করি, এত খাটাখাটনি করি, বাড়িতে একটু এসে শান্তিতে বসবো, তার উপায় নাই, সেই একই অশান্তি লাগাবে প্রতিদিন। খুব রেগে গেছে। নারদ বলছে, সেই জন্যই শুনেই আমি এলাম, একটা ভালো রাস্তা আছে। বলে কি রাস্তা? বলে দূর এইসব বাদ দাও, দেখছো যেখানে প্রতিদিন অশান্তি হচ্ছে আর প্রতিদিন লাঠিঝাঁটা কাটছো, এই করে কি লাভ বলো? তুমি একটা কাজ করো,
তোমাকে একটা সত্যি কথা বলি, আমি যখন এসেছি আমার সঙ্গে তুমি বৃন্দাবনে চলো, আর বৃন্দাবনে তুমি থাকবে, রাধারানীর নাম করবে, ভগবানের ভজন করবে, আর দেখবে সেখানে কি আনন্দ। আর এই লাঠিঝাটা খেয়ে সংসারে থাকতে হবে না, তখন দেখবে ভগবান সাক্ষাৎ তোমাকে কৃপা করে তার ধামে নিয়ে চলে যাবে। তখন শুধু আনন্দ আনন্দ আর আনন্দ। ঠিক বলেছেন আপনি, ঠিক বলেছেন আপনি, যা বলেছেন একদম বাস্তব কথা, একদম ঠিক বলেছেন। আমারও আর ভাল লাগে না, আমি আপনার সঙ্গে যাব। ঠিক করে নিজে কথা বলতে বলতেই ওই যে ছোট বাচ্চাটা আছে না, বাচ্চাটা পায়খানা করে দিয়েছে। এই তেরি, আরে শুনছো কি বলে, এই দেখো ছেলেটা কি করেছে, এটা একটু পরিষ্কার করে দাও। আমি কেন পরিষ্কার করবো, তুমি করতে পারো না? ও ওখান থেকে বসে বসে বাবুর আমার অর্ডার দেবে, আর এখানে আমি কাজ করে বেড়াচ্ছি, এইটুকু কাজও করতে। আওয়াজ শুরু হয়ে গেল, বলে দেখলে আওয়াজ শুরু হয়ে গেল। আজ কি করবো বাবু, বকতে 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 কি করবে, এসে ওই জায়গাটা পরিষ্কার করে দিল। মেয়েরা বলে আবার কাজও করে, করে না তাও না। তো ওই করলো, আবার আবার যাওয়ার সময় আবার দু কথা শুনিয়ে আবার সেখান থেকে চলে গেল। বলে হলো, নারদ বলছে দেখলে 1 মিনিট আগে যেতে বললাম, তখন যদি যেতে আবার এটা শুনতে হতো না। বলে আবার তো শুনতে হবে কালকে, আবার পরশুদিন, প্রতিদিনই চলবে। তাই চলো যাবে। আর ওই যাওয়ার সময় মনে ঠিক করে নিয়েছে যাবে। ওই ছেলেটার মুখের দিকে তাকিয়েছে, তাকে বলছে একটা কথা বলবো। বলে কি? ওই একে আমি খুব ভালোবাসি। বলে একে ছেড়ে আমি থাকতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি কথা ঠিক বলেছো, একদম বাস্তব বলেছো, আমি সব বুঝে গিয়েছি। এই ছেলেটা এত ছোট, ওই দেখো এখন রান্না করছে, আমি ধরে আছি, ধরে আছি বলে তো রান্নাটা করতে পারছে। এখন যদি আমি একে না ধরি, ও তো রান্না করতে পারবে না, খেতেও পারবে না, এই সংসার কি করে চলবে আমি না থাকি। এই ছেলেটা একটু বড় হোক, আমি তোমাকে কথা দিচ্ছি নারদমণি, আমার আর ভাল লাগে না, আমি তোমার সঙ্গে যাব। নারদ বলছে হায় হায়, একে আমি মায়ার থেকে মুক্তি দিতে এলাম, এ তো যাচ্ছে না, এত বুঝলো, এত কিছু বোঝার পরেও যাবে না। আমি একে ছাড়বো না, ভগবানকে বলে এসছি না। যাই হোক ঠিক আছে, আমি তাহলে একটু ছেলেটা বড় হোক, আমি কয়েক বছর পরে আসবো। হ্যাঁ আপনি আসবেন। এখন কয়েক বছর গেছে, অনেক বছর হয়ে গেল। নারদ ভাবছে সে বাসুদেবকে তো আমি আর আনতে পারলাম না, তো যাই বাবা একবার নিয়ে আসি। অনেকদিন পর নারদ আবার এসছে, নারায়ণ 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 করে এসে খুঁজছে, আর দেখে একটা বিধবা মেয়ে বেরিয়ে এসছে। হ্যাঁ বলুন আপনি কি ব্যাপার? তো নারদ বুঝে গেছে, সে বাসুদেব কই? বলে সে তো কবেই হরিবল হয়ে গেছে। আরে যা যা, আমি ওকে মায়া থেকে মুক্তি দেবো ভাবলাম, আর ও হরিবল হয়ে গেল। ছি 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 ছি, তাই তো ও তো ভগবানের ভজন করতে পারলো না। আর যে ভগবানের ভজন করতে পারেনি, সে সংসারের মধ্যে আবদ্ধ থেকে মারা গেছে, সে তো মুক্তি পাবে না। সে আবার কোথায় জন্ম নিয়েছে দেখি তো। নারদ আবার ধ্যান করছে, আর ধ্যানে তো সব বোঝা যায় মা, বোঝা যায় না, সব বুঝতে পারে। তো ভাবছে কোথায় আছে, দেখি 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 দেখি, ও মা দেখে কি, সে তার তো আর এক জায়গায় জন্ম হয়ে আবার বিয়ে হচ্ছে, বিয়ের পিড়িতে বসেছে। আরে একে সংসার থেকে আমি উদ্ধার করবো ভাবলাম, এ মরে তো গেল গেল, আবার দ্বিতীয়বার আবার সংসারে ঢুকছে, আবার ওই গন্ডগোলের মধ্যে। সঙ্গে সঙ্গে নারদ চলে গিয়েছে, আর সে বিয়ের আসরে গিয়ে বলছেন এই তুমি আবার বিয়ে করছো? আর যেতে যেতে নারদ যেতে যেতে বিয়ে হয়ে গেছে। আর বিয়ে হয়ে যায়, বলে কি ব্যাপার? বলে শোনো শোনো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। আরে এই সবে মাত্র আমার বিয়ে হয়েছে, এখন তোমার সঙ্গে কি কথা বলবো, আমি বউয়ের সঙ্গে কথা বলবো। বলে ও কথা পরে, আগে আমার কথা শোনো। কি কথা? নারদ মুনি ডেকে নিয়ে গেছেন। বলে তুমি যাকে, তুমি যে নিজেকে যেরকম ভাবছো, তুমি এটা নও। দূর কি সব আলতু ফালতু বলে, আমি কে? ওই দেখো আমি তোমার মধ্যে জ্ঞান সঞ্চার করছি। নারদ মন্ত্রের জল ছিটিয়ে দিয়েছে, দিতে ওর সব মনে পড়ে গেছে যে আগের জন্মে শঙ্কর, ওই বাসুদেব ছিল, ওর বউ ছিল, এরকম ছেলে ছিল, নারদ এসেছিল, সব মনে পড়েছে, বুঝলে? আমি আর বলছি না সব। হ্যাঁ তাই তো তাই তো তাই তো, এই ঠিকই বলেছো তো তুমি। ওই তাহলে তুমি আবার এই সংসারে পড়লে, এক সংসারে লাঠিঝাটা খেয়ে খেয়ে গেলে, আবার মরে তুমি আবার এই সংসারে এলে, তুমি আর খবরদার এই কাজ করো না। তাহলে আমি কি করবো? আমার সঙ্গে বৃন্দাবনে চলো আর ভজন করো, চলো। ঠিকই বলেছো তুমি, তো চলো। কি করে যাবো? সবে মাত্র বিয়ে করেছি, বউটাকে ছেড়ে দিয়ে যাওয়া যায় বলো? এই যাওয়াটা কি আমার ঠিক হবে? এটা কি আমার উচিত হবে? তাহলে তুমি আর ওই সংসারের নরক যন্ত্রণা ভোগ করাটা উচিত হবে? না 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 না, ওইটা উচিত হবে না, একদম ঠিক হবে না। আর ঠিক হবে না তো চলো। তুমি আমাকে কটা দিন সময় দাও,
একটুকে বোঝাই সোজাই, নাহলে তো বিবেক বিবেক বলে তো একটা জিনিস আছে। একটা মেয়েকে বিয়ে করলাম, তুমি দুদিন যদি আগে আসতে তাও হতো, বলে আরে আগে আসবো কি, যখন এলাম তখন তো যাওনি। এটাও তো ঠিক, সবই তো ঠিকই কথা, তা চলো তাহলে। এখন কি করে যাবো, একটা সদ্য বিবাহ করেছি, তুমি কিছুদিন পরে এসো বুঝলে, আমি ওকে একটু বুঝি টুঝি ঠিকঠাক করি, তারপরে আমি তোমার সঙ্গে। নারদ বলছে পাক্কা কথা কিন্তু, বলে একদম ফাইনাল। ফাইনাল হয়ে গেল, বলে ঠিক। নারদ চলে গেছে, আর নারদ চলে যাওয়ার পরে আবার কিছু মাস পরে এসছে, এসে আবার খোঁজ করছে, খোঁজ করে দেখে কি ও মরে গেছে। বলে আর ইচ্ছা, কার কখন মৃত্যু হয়, কার আয়ু কতটা থাকে আমরা কি কেউ জানি মা? কেউ জানি? কেউ জানি না। নারদ ভাবে যা যা যা, এর এই জন্মটাও নষ্ট হয়ে গেল, হায় হায় হায়, তো এ উদ্ধার হলো না, এ তো মায়ার মধ্যে পড়ে থাকলো। কিন্তু উদ্ধার যে করতেই হবে, আমি ভগবানকে কথা দিয়ে এসেছি যে মায়া থেকে সরাবো। আর ভগবান বলছে নারদ মায়ায় পড়ো না, মায়াকে তুমি বুঝতে পারবে না, এই মায়ার এমন প্রভাব, এর থেকে মুক্তি হওয়া বড় কঠিন ব্যাপার, অত সহজ জিনিস নয়। নারদ ধ্যানে বসে গেলেন যে লোকটা মরার পর কি হয়েছে দেখি। আর মরার পর কি হয়েছে দেখতে গিয়ে নারদ দেখছেন এবার ওই লোকটা কুকুর হয়ে জন্মেছে। কি হয়েছে? কুকুর হয়ে। আর কোন বাড়িতে কুকুর হয়েছে জানো? প্রথমে যেটা ওর বাড়ি ছিল বসুদেবের বাড়ি, সেই ওই গ্রামে ওই বাড়িতে ও কুকুর হয়ে আছে। নারদ চারি যাই, এই বাড়ির কুকুর হয়ে এসছে, কি ব্যাপার? কুকুরটা ঘুর 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 করছে, সবাই কুকুরটাকে খুব করে আদর করছে। তখন ও কুকুরটাকে ডেকেছে, এদিকে আসো বাবু, আসো আসো, কুকুরটাকে আ করে ডেকে নিয়ে গেছে। কুকুরের তো কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, বুদ্ধি আছে জ্ঞান আছে? তো কুকুরের মধ্যে মন্ত্রের জল ছিটিয়ে দিয়েছে নারদ, সেটাতেই কুকুরের জ্ঞান এসে গেছে। তখন কুকুরটাকে বলছে আরে তোমার 2 জন্ম আগে তোমার এই বাড়িতেই তুমি মালিক ছিলে, আর এখন যে মালিক আছে সে হচ্ছে তোমার নাতি, এরপর 2টো জন্ম হয়ে গেছে, তোমার নাতি এখন এই বাড়ির মালিক, আর তুমি কুকুর হয়ে এই বাড়িতেই এসছো, কারণ এই বাড়ির প্রতি তোমার খুব আসক্তি ছিল, আর আসক্তি ছিল বলে তুমি কুকুর হয়ে এখানে এসছো। তোমাকে আমি 2 বার জন্মে বলেছিলাম যে নারদ চলো চলো বৃন্দাবনে চলো, রাধে রাধে বলো আর আনন্দ করো, ভগবানের প্রসাদ পাও, আর ভগবানের ধাম প্রাপ্তি লাভ করো, ধাম লাভ করো, ধামে গতি প্রাপ্ত করো। কিন্তু তুমি আমার সঙ্গে যাওনি, তুমি রাধে রাধে বলোনি, তুমি বৃন্দাবনে যাওনি, এইভাবে তুমি তোমার জীবনকে নষ্ট করেছো, তাই তুমি মায়া থেকে মুক্তি হতে পারছো না। তখন ওই কুকুরটার 2 চোখ দিয়ে জল বেরোচ্ছে, ভাবছে হায় হায়, কত করে আমাকে বললো ভগবানের নাম বলতে, আমি বলিনি, কত করে আমাকে বলেছে বৃন্দাবন ধাম যাওয়ার জন্য, আমি যাইনি, কিন্তু আজকে আমি বৃন্দাবনে যেতেও পারবো না, আর মুখে ভগবানের নাম, গোবিন্দের নাম, রাধারানীর নাম আমি উচ্চারণ করতেও পারবো না, আমার জীবনটা বৃথা হয়ে গেল, বৃথা হয়ে গেল। তখন তার কান্না দেখে নারদ বলছে তুমি কেঁদো না, কেঁদো না, বলে এখন যে আমি ভগবানের নাম করতে পারবো না, দরকার নাই, করতে হবে না, শুধু তুমি আমার সঙ্গে তুমি বৃন্দাবন চলো, আর বৃন্দাবনের ধামের ধুলার এমন মহিমা, বলে সেই ধুলাটা যদি তোমার অঙ্গে মাখিয়ে দেওয়া হয়, সেই ধুলাই যদি তুমি গড়াগড়ি দাও, আর আদে বলে বৃন্দাবনের ধুলাই গড়াগড়ি দিলে তোমার মুক্তি হবেই হবে, তাতে কোনো সন্দেহ নাই। বলে বৃন্দাবনের ধাম কি, বলে রাধা রানী কি, ওই তাতে তোমার মুক্তি হবেই হবে, কোনো সন্দেহ নাই, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে নিয়ে যাব। তখন কুকুরটা বলে আপনি সব ঠিক বলেছেন, সত্যি করে নিশ্চয়ই আমি এই বাড়িতে ছিলাম, নাহলে এই বাড়ির প্রতি এত টান কেন আমার, আর এই বাড়িতে প্রত্যেকটা জিনিসকে আমি আগলে আগলে রাখি, আর যার জন্য আমাকে সবাই খুব ভালোবাসে। কিন্তু জানেন এখন গ্রামের অবস্থা আর আগের মতো নাই। কেন, কি হয়েছে তোমাদের গ্রামে? ওই চারিদিকে চোর ডাকাত ছেচোর সব উৎপাত, এত চোর ডাকাতের উৎপাত। আর আমার নাতি এখন ব্যবসা বাণিজ্যটা বেশ ভালোই করে, ও তো এখন বাড়ি নাই, বাইরে গেছে ব্যবসা করতে, 6 মাস পর আসবে, আর ও যখন থাকে না সারা বাড়ি পাহারা দিই আমি, তাই আমার ভরসায় বাড়িকে ফেলে যায়। এখন আমি যদি চলে যাই তাহলে ডাকাতে চুরি করে নিয়ে চলে যাবে, আমার নাতি কি খাবে? খুব ভালো করে চিন্তা করো, কে বলছে কথাটা?
নারদের মাথায় ঘুরছে যে হায় রে হায়, কুকুর হয়ে জন্মেছে তবু আসক্তি যায়নি। ওই মনে মনে ভাবছে যে আমার নাতি সে কি খাবে। সংসারের প্রতি আসক্তি যখন চরম সীমায় হয় তখন ওই ছেড়ে যাওয়া যায় না। তুমি যে ভাবছো যে আর দুদিন পরে যাব, কি অবস্থা। নারদ বলছে হায় হায় হায়। তখন বলছে আপনি 6 মাস পরে আসুন, নাতিটা আমার বাড়ি চলে আসুক, তখন আমি আপনার সঙ্গে বৃন্দাবনে যাব। নারদ আর কি করে, ভাবছে আমি 6 মাস তাহলে পরেই আসি, কিন্তু আমি একে উদ্ধার করেই ছাড়ব। নারদ মনে মনে করছে আমি একে উদ্ধার করেই ছাড়ব। নারদ চলে গেছে, 6 মাস পরে এসছে, আর এসে বাড়িতে খুঁজছে কুকুরটা কোথায় গেল, কুকুরটা কোথায় গেল, কুকুরটা কোথায় গেল। দেখে কুকুর আর নাই। কুকুর নাই কেন? লোককে জিজ্ঞেস করছে বাড়ির নাতিটাকে, কি ব্যাপার তোমাদের বাড়িতে একটা কুকুর ছিল না? বলে হ্যাঁ ছিল তো। বলছি কুকুরটা কোথায় গেল? নাতি বলছেন আর বলবেন না, এত ভালো কুকুর আমি আর দেখিনি। বলে সব সময় বাড়ি পাহারা দিত, আমি বাড়ি ছিলাম না, বাড়ি আসবোই তার কয়েকদিন আগে ওই ডাকাতের দল আমাদের বাড়িতে আক্রমণ করেছে চুরি করার জন্য। আর যখন ডাকাতের দল এসছে, এই কুকুরটা এত ভালো আমাদের সম্পত্তি রক্ষা করার জন্য ডাকাত দলের উপর ঝাঁপিয়ে পড়েছে। আর যখন কুকুরটা ঝাঁপিয়ে পড়েছে তখন সেই ডাকাত দলরা গুলি করে কুকুরটাকে মেরে দিয়েছে। আমাদের বহু ক্ষতি হয়ে গেল, কুকুরটা মরে গেল। নারদ বলছে আরে যা, এই কুকুর জন্ম থেকে একে আমি মুক্তি দেব বলেছিলাম, সেটাও হলো না। তুই মরে কোন জন্ম কি করতে হয়েছে, মরে কি হয়েছে একবার দেখি তো। নারদ আবার ধ্যানে বসেছে, ধ্যানে বসে দেখে ওই বাড়ির ড্রেনের মধ্যে একটা কেঁচো হয়ে জন্মেছে কুকুরটা। ওই বাড়ির ড্রেনে এরকম করে লিক 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 করে কেঁচো ঘুরছে। তখন নারদ বলছে এবার কেঁচো জন্ম হয়েছে, আচ্ছা দেখি। ওই কেঁচোটাকে হাতের মধ্যে তুলেছে, বুঝলেন, আর তুলে তার মধ্যে মন্ত্রতন্ত্র দিয়ে জল টল ছিটিয়ে তাকে তখন সব সেই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, আগে বাসুদেব ছিল, তারপরে বিয়ে হলো, তারপরে জন্মে কুকুর হলো, এই জন্মে কেঁচো হয়েছে, এই সব শোনালো কাহিনী। তখন তোর জ্ঞান হয়ে গেছে। বলে আপনি ঠিকই বলছেন। তখন সেও খুব কান্নাকাটি করছে ওই কেঁচোটা। ওই কেন? বলে কুকুরের সময় তো পা ছিল, হেঁটে তাও বৃন্দাবন যেতে পারতো, আর এখন কেঁচো হয়েছে, এখন তার বৃন্দাবনও যেতে পারবে না, হরি কথা কানে শুনতে পারবে না, মুখে হরিনাম করতে পারবে না। বলে এখন তো আর উদ্ধারের কোনো রাস্তাই নাই। ছি 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 ছি, আপনি এত বললেন তাও আমি শুনলাম না। আমার শক্তি ছিল তখন আমি ভগবানের নাম করলাম না, আমার কানের ভগবানের কথা শোনার ক্ষমতা ছিল তখন আমি হরি কথা শুনলাম না, বাড়িতে বসে থাকলাম আর নিন্দা করলাম। আর তো কোনো কাজ নাই, আর যার কাজ নাই সে নিন্দা করবে। যে এত সুন্দর হরি কথা হয়ে গেল, আমি শুনলাম না। যে কথা শুনলে আমি মুক্তি লাভ করব, যে কথা শুনলে আমি ভগবত গতি লাভ করব, সে কথাকে আমি শুনলাম না। অকালে আমার জীবনটাকে আমি নষ্ট করে দিলাম। কিছুটা হাউতাস করে কাঁদছেন, ছটফট করছে। নারদ বলছে তুমি চিন্তা করো না। তো আরে তুমি এরকম ছটফট করো না, আমি যখন আছি তোমাকে আমি মুক্তি দেবই দেব। তখন কেছোটা বলছে তুমি আমাকে কি করে মুক্তি দেবে? তুমি শুধু বলো যে তুমি আমাকে নিয়ে চলো, বললেই, তুমি যেতে পারবে না তো কি হয়েছে, আমি তোমাকে হাতে করে বৃন্দাবনে নিয়ে যাব। আর বৃন্দাবনে নিয়ে গিয়ে রাধে রাধে বলে ওই ধুলাই গড়া করে দিলেই তোমার মুক্তি হবেই হবে, তাতে কোনো সন্দেহ নাই। চলো তাহলে, চলো। তখন কেঁচোটা কি বলছে জানো? বলবো? হ্যাঁ, আসবেন না তো? কেঁচোটা বলছে মুনি, আমি তো 2-4 দিনই হয়েছে আমার জন্ম হয়েছে, আর এই ড্রেনের জলটা এত সুন্দর নোনতা নোনতা লাগছে, হ্যাঁ আমার খুব খেতে ভালো লাগছে। তুমি আর কয়দিন টাইম দাও, ওই ড্রেনের জলটা আমি একটু খাই, খেয়ে তারপরে আমাকে নিয়ে যাওয়া, ওই জলটাকে আমি ছাড়তে পারছি না। নারদ মনে মনে ভগবানকে, ভগবান এই তোমার মায়া, বলে মায়া কিছুতেই ছাড়বে না, তুমি যদি বলো আমাকে ছাড়ে আমি ছেড়ে যাব। বলে তুমি ছাড়লে কি হবে, মায়াকে যখন একবার তুমি ধরেছো, মায়া তখন তোমাকে ছাড়বে না। আমাদের শ্রী গুরুদেব খুব সুন্দর একটা দৃষ্টান্ত দেন। একবার কি হয়েছে জানো, একটা লোক গঙ্গায় স্নান করতে নেমেছে, আর স্নান করতে নেমে দেখছে যে একটা কম্বল ভেসে ভেসে যাচ্ছে। লোকটা ভাবছে ভালোই তো কম্বল, এটা যদি নিয়ে যাই শীতকালে গায়ে দেওয়ার কাজে লাগবে, বাড়িতে ধরে নিয়ে আসি বাবা। কম্বলটাকে ধরতে গেছে, ও বা দেখে কি কম্বলের সঙ্গে সঙ্গে লোকটাও চলে যাচ্ছে।
তোর বাড়ির লোক চিৎকার করছে, আরে কই এসো, আরে ওখানে কি করছো, এদিকে এসো, আরে ওঠো, তুমি তো ওই দিক দিয়ে চলে যাচ্ছ। বলে আরে কি করব, এই দেখো দেখো এমন ভাবে কম্বল ধরতে এসে এখন আমি আর যেতে পারছি না। বলে ধরতে এসে যেতে যখন পারছো না তো কম্বল ছেড়ে দাও। বলে আরে আমি তো ওকে ছেড়ে দিচ্ছি কিন্তু ও তো আমাকে ছাড়ে না। বলে কেন, ওই কম্বলটা কম্বল ছিল না, একটা ভাল্লুক ছিল। তো ভাল্লুক ছিল, এখন ওকে ছাড়লে কি হবে, ও তো ছাড়বে না। তো মায়ার মধ্যে আমরা এমন ভাবে পড়েছি। বলে এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এখন তুমি ছাড়লে তো হবে না, মায়া তো তোমাকে ছাড়বে না। হয় নাতি ডাকবে, নালে নাতনি ডাকবে, নালে ছেলে ডাকবে, নালে মেয়ে ডাকবে, এর ঝামেলা ওর ঝামেলা, ওর অশান্তি, এই করতে করতে তুমি শেষ হয়ে যাচ্ছ। বলে শেষ হয়ে যাচ্ছ যদি তবে আসো। বলে না আমি যেতে পারছি না। তখন এই কেঁচোটা বলছে যখন, তখন সে বলছে যে আমার আর কোনো উপায় নাই। হ্যাঁ, নারদ বলছে এখন যা হবে হবে, তোমাকে আমি নিয়েই যাব। বলে কেঁচোটাকে নিয়ে গেলেন আর বৃন্দাবনে নিয়ে গিয়ে ধুলায় গড়াগড়ি দিলেন, তার মুক্তি হয়ে গেল। মুক্তি পেতেই সঙ্গে সঙ্গে সে ভগবানের নামে জয়ধ্বনি দিতে লাগলেন আর ভগবানের গুণগান করতে লাগলেন। বলো কৃষ্ণ কানাইয়া লাল কি জয় হো। উনি ভগবানকে প্রণাম করে বলছেন, প্রভু তোমার মায়া বড় ভয়ঙ্কর, এই মায়া থেকে উদ্ধার পাওয়া বড় ভয়ঙ্কর। যদি একাগ্র চিত্তে তোমার শরণাগত না হয় আর ওই সংসারের প্রতি যদি আকৃষ্ট হয়, এই সংসার হচ্ছে ঝুটা, আর এখানে থাকলে ধোকা খাবেই খাবে জীব, তাতে কোনো সন্দেহ নাই। বলো কৃষ্ণ কানাইয়া লাল কি जय हो। कर ले प्रभु से प्यार फिर पछताएगा, झूठा है संसार धोखा खाएगा। कर ले प्रभु से प्यार फिर पछताएगा, झूठा है संसार धोखा खाएगा। कर ले प्रभु से प्यार फिर पछताएगा, झूठा है संसार धोखा खाएगा। कर ले प्रभु से प्यार फिर पछताएगा, झूठा है संसार धोखा खाएगा। दोनों हाथ उठा के प्रेम से ताली के सेवा करते हुए हरि बोल। मतलब के है रिश्ते नाते, मतलब के है दुनिया सारी, मतलब के है दुनिया सारी, मतलब के है दुनिया सारी। हो साथ यहाँ क्या आया और क्या जाएगा, झूठा है संसार धोखा खाएगा। कर ले प्रभु से प्यार फिर पछताएगा, झूठा है संसार धोखा खाएगा। की राधा रानी की को प्रभु चरणों में लगा लो, अपना जीवन सफल बना लो, अपना जीवन सफल बना लो, अपना जीवन सफल बना लो। अपने सोए भाग जगा लो, अपने बिगड़े आज बना लो, अपने बिखरे आज बना लो, अपने बिखरे आज बना लो। एक प्रभु का नाम तेरे काम आएगा, झूठा है संसार धोखा
पछताएगा, झूठा है संसार धोखा खाएगा। कर ले प्रभु से प्यार फिर पछताएगा, झूठा है संसार धोखा खाएगा। कर ले प्रभु से प्यार फिर पछताएगा, झूठा है संसार धोखा खाएगा। कर ले प्रभु से प्यार फिर पछताएगा, झूठा है संसार धोखा खाएगा। कर ले प्रभु से प्यार फिर पछताएगा, झूठा है संसार धोखा आएगा। झूठा है संसार धोखा खाएगा, झूठा है संसार धोखा खाएगा। झूठा है संसार धोखा खाएगा, झूठा है संसार धोखा खाएगा। बोले कृष्ण कन्हैया लाल की। তো এই সংসার হচ্ছে ঝুটা, আর এখানে তুমি ধোকা খাবেই খাবে, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে উপায়, তাহলে কি সংসার ছেড়ে দেবো? বলে না, ছাড়তে হবে না। তাহলে কি করব? এই সংসারে থেকে তুমি কৃষ্ণ সেবা করো। প্রভু কহে কৃষ্ণ সেবা। ওই কৃষ্ণ সেবা কেন করব? অন্য কিছু করব? বলে না, তাহলে হবে না। কেন? তখন ভাগবতে বললেন, যথা তরুর্মূল নিশচিনেন তৃপ্যন্তি তৎস্কন্দ ভুজোপ শাখা প্রাণোপহারাচ্ছ যথেন্দ্রিয়ানাং তথৈব সর্বাহন মোচ্চতে যা। তো যেমন একটা বৃক্ষকে আমরা দেখি, একটা গাছকে আমরা দেখি, সেই গাছের কটা অংশ? অনেক অংশ। মাটির নিচে থাকে মূল, তারপর থেকে কাণ্ড, তারপর থেকে শাখা, তারপর প্রশাখা, প্রশাখার থেকে ফুল, ফল, পাতা সব আছে পরপর পরপর, আছে না? তো একটা গাছের এতগুলো অংশ, এক একটা অংশ এক এক রকম দেখতে। তো মাটি তো একই, হাওয়া তো একই, আর জলটাও একই। আলাদা আলাদা জল দেওয়া হয় না। তো জল কোথায় দেওয়া হয়? গাছের কোন জায়গায়? গোড়ায়। গাছের গোড়ায় জল দিলে কি হয়? ডালপালা কাণ্ড সব দেখবে তত্তর তত্তর করে বাড়তে থাকে। যথা তরুর্মূল নিশচেনেন, যেমন করে গাছের গোড়ায় জল দিলে তৃপ্যন্তি তৎস্কন্দ ভুজোপ শাখা, তার স্কন্দ ভুজ শাখা পোশাখা ডাল পাতা ফুল ফল সবাই তৃপ্তি লাভ করে, সবাই সেই জল পায়। পায় কি পায় না? যেমন করে গাছের গোড়ায় জল দিলে সবাই তৃপ্তি হয়, ঠিক সেই রকম এক কৃষ্ণ সেবা করলে সবাই তৃপ্তি হয়। বোঝা গেল? বলে না, আমি কৃষ্ণ সেবাও করব, গাছের গোড়াতেও জল দেব, ফলে জল দেবো, একটু পাতায় একটু জল দেবো, সব জায়গায় একটু করে জল দেবো, তাহলে হবে না। তখন পরের লাইনটা বললেন কি? প্রথম লাইন কি বললেন? যথা তরুর্মূল নিশচিনেন তৃপ্যন্তি তৎস্কন্দ ভুজোপ শাখা। তারপরে বললেন কি? প্রাণোপহারাচ্ছ যথেন্দ্রিয়ানাং। আমাদের শরীরে দেখো অনেকগুলো ইন্দ্রিয় আছে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। 5টা কর্মেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই ইন্দ্রিয়ের দ্বারা আমি চলতে পারি, আমি সবকিছু বুঝতে পারি, আমি অনুভব করতে পারি, আমি আনন্দ লাভ করতে পারি। আর এগুলো সব তাহলে সব বন্ধ হয়ে যাবে, তাই না? চোখে যদি আমি দেখতে না পাই, বলে ব্যারাকপুরে গিয়ে চিকিৎসা করে এসো, চশমা লাগাও, পাওয়ার বাড়াও। কানে যদি শুনতে না পাই, বলে মেশিন লাগাও। সব কিছু করবে তো বলে সব কিছুর জন্য সবগুলো চোখ নাক কান মুখ এগুলো সব চলছে পাওয়ারের জন্য, এনার্জির জন্য, শক্তির জন্য। এর মধ্যে শক্তি যদি দেওয়া যায় তাহলে চলবে, আর যদি শক্তি না দেওয়া যায় তাহলে চলবে না। গতকালকে আমরা যেখানে ছিলাম তোমার মুর্শিদাবাদ, অনুষ্ঠান শেষ হয়েছে রাত্রে 12টা বেজে গেছে, শেষের দিন ছিল, কালকে একটু দেরি হয় শেষ দিনে। তারপরে সেখান থেকে আমরা ভোরবেলায় রাত্রে মানে খাওয়া দাওয়া করে শুয়ে আর নি, একটুখানি
রেস্ট করেই উঠে পড়েছি, আবার এত দূর রাস্তা তো বেরিয়েছি, তো ধরো রাস্তাঘাটে সে মতো খাওয়া দাওয়া হয়নি, হ্যাঁ, এসে সব তো ক্লান্ত। তো আমি যখন দেখছি 7টা বাজে, আমি বলছি কী রে তোরা এখনো যাস না? ওই ঘুমিয়েছিলাম, কারোর দোষ নেই, শরীরের তো ক্লান্তি আছে। আসলে ব্যাপার কি বলে, ঠিক মতো তো খাওয়া দাওয়া হয়নি না, ওই জন্য সব শরীর আর কাজ করছে না, ঠিক কিনা? শরীরে একদিন না খেলেই সব এরকম এরকম নড়বড়ে খড়বড়ে হয়। তার জন্য মাঝে মাঝে ঠিক টাইমে টাইমে আমরা খাবার খাই, এরা তখন চাঙ্গা থাকবে। খাইয়ে দিলে তখন দেখবে একবারে আসার সঙ্গে সঙ্গে দিদি মিষ্টি ভুজিয়া শরবত, তারপরে তো গরম গরম অন্ন সব প্রসাদ আরও ভগবানের হয়েছেই ধরো, তখন সব চাঙ্গা হয়ে গেছে আমার। তাহলে এই যে আমাদের ইন্দ্রিয়গুলো, এগুলো সচল থাকে কিসে? খাবারে। খাবার যদি খেতে না দেওয়া হয় বেশি দিন চোখ আর চলবে না, কানও চলবে না, মুখও চলবে না, সব বন্ধ হয়ে যাবে। ইঞ্জিন বন্ধ হয়ে গেলে সব বন্ধ, ঠিক কিনা? এবার বলো তোমার প্রত্যেকটা জিনিসের জন্য কি আলাদা আলাদা করে খাবার দাও? এই ভাগটা আলাদা, এই ভাগটা আলাদা, এটা চোখের জন্য, এটা নাকের জন্য, এটা জিভের জন্য। নাকটা কদিন ধরে ঠান্ডায় বন্ধ হয়ে আছে, মনে হয় পাওয়ার কমে গেছে, ভালো করে লেবু দিয়ে লঙ্কা দিয়ে মেখে দুটো খাবার ঢুকিয়ে দিলে তাহলে কি হয়? বলে কানে ঠিক মতো শুনতে পাচ্ছি নি বাবু, কি যে অবস্থা হয়েছে, মনে হয় পাওয়ার কমে গেছে। বলে কি করতে? বলে খেতে দে, আর কি করবি, খাবার না হলে তো হবে না, তো খেতে দিতে হবে। তো কি করেছো? ভালো করে একবারে ডাল ভাত মেখে কানের ফুটোতে খানিক ঢুকিয়ে দিয়েছে। বলে চোখটা যে কি ঝালাপালা করছে, বলে চোখ ঝালাপালা করছে, পাওয়ার কমে গেছে, খাবার দাও। হ্যাঁ, চোখ দুটো বড় বড় করে ড্রপটা পাশে থাকুক, আর ভালো করে মেখে চোখে চোখে খানিকটা গুঁজে দাও। তা দাও নাকি মা? চোখের জন্য আলাদা গোজো, নাকের জন্য আলাদা গোজো, কানের জন্য আলাদা গোজো, গোজো তা তো দাও না। আর দিলে কি হবে? বলে আরো অচল হয়ে যাবে। তো কোন খাবারটা কোন জায়গায় দাও? কোন জায়গায়? বদনে, তাই না? বলে এক মুখে খাবার দিলে দেখবে চোখও ঠিক থাকছে, কান ঠিক থাকছে, নাক ঠিক থাকছে, সব ঠিক আছে। বলে যেমন করে প্রাণ উপহারাচ্ছ যতেন্দ্রিয়ানাং, তাহলে আমাদের শাস্ত্রে কত সুন্দর লেখা আছে, এগুলো আমরা বুঝি না, তাই মহামুনি বেদব্যাস শ্রীমদ্ ভাগবতে লিখে গেছেন। বলি যথা তরুণমূল নিশচিনেন তৃপ্যন্তি তৎস্কন্দ ভুজোপ শাখা, যেমন করে গাছের গোড়ায় জল দিলে গাছের সব ঠিক থাকে, প্রাণ উপহারাচ্ছ যতেন্দ্রিয়ানাং, যেমন প্রাণ ধারণ করার জন্য মুখে খাবার দিলে প্রত্যেকটা ইন্দ্রিয় সচল থাকে, ঠিক সেই রকম একা ভগবান কৃষ্ণের আরাধনা করলে বলে সবাই ঠিক থাকে। বলে কৃষ্ণ কানাইয়া লাল কি জয় হো। এক গোবিন্দ আরাধনা করলে কি হবে? তখন সবাই ঠিক থাকবে। তার জন্য প্রত্যেকটা জীবের সারূপানুবন্ধী কর্তব্য হচ্ছে ভগবান কৃষ্ণের সেবা করা। বলছে কেন? তার প্রধান এবং শ্রেষ্ঠ কারণ হচ্ছে এটা কর্তব্যবোধ। কর্তব্যবোধ কেন? তা আমাদের শাস্ত্রে বলছেন ধর্মের 6টা লক্ষণ আছে। পাত্রে দানম মতি চ কৃষ্ণে মাতা পিতৃস্য পূজনম শ্রদ্ধা বলির গবাং গ্রাস সর্ববিধম ধর্ম লক্ষণম। এই 6টা লক্ষণের মধ্যে একটা লক্ষণ হচ্ছে পিতা মাতার সেবা করা। তুমি যত ধর্ম করো না কেন, নিজের বাবা মাকে যদি খেতে না দাও, তোমার কোনো ধর্মই ধর্ম বলে পরিগণিত হবে না। মনে থাকবে? কেন? জগতের আলো দেখলে তুমি বাবা মায়ের জন্য, আর সেই বাবা মায়ের সেবা যদি না করো, তাহলে তুমি যতই তিলংভালা করো ধর্ম করা হবে না। হবে? তাহলে যার থেকে আমাদের জন্ম হয়েছে, যে আমাদের পিতা, তাদের সেবা করা আমাদের উচিত কি উচিত নয়? কোনটা করা উচিত না উচিত না? উচিত। তাহলে আমাদের জন্ম কোত্থেকে হয়েছে? কোথা থেকে বলো? বাবা মায়ের কাছ থেকে নাকি আকাশ থেকে এসছো? বাবা মায়ের থেকে জন্ম হয়েছে তো, তাহলে বাবা মায়ের সেবা করা দরকার। তা বাবা মায়ের থেকে যে তোমার জন্ম হয়েছে, বাবা মা কোত্থেকে জন্ম হয়েছে বলো? বাবা মায়ের জন্ম কোত্থেকে হয়েছে? হ্যাঁ, তাদের বাবা মার থেকে, মানে দাদু ঠাকুমায়ের থেকে। তা দাদু ঠাকুমায়ের জন্ম কোত্থেকে হয়েছে? কোথা থেকে? তাদের বাবা মায়ের থেকে। তো এরকম করে যদি তুমি হিসাব করো, তাদের জন্ম করতে হলো তাদের বাবা মার থেকে, তাদের বাবা মা, তাদের বাবা মা, তাদের বাবা মা, এরকম করে মূল সবার জন্ম কোথা থেকে হয়েছে বলো?
প্রথম তাহলে কার থেকে সবার জন্ম হয়েছে? কোথা থেকে? ভগবানের থেকে। এরকম করে বাবা মা যদি হিসাব করতে থাকো, ওদের বাবা, ওদের পর, ওদের পর, ওদের পর, ওদের পর, আমাদের যে মনুষ্যরূপা একদম প্রথম হচ্ছে ভগবান। তাহলে জগতে সবার জন্ম হয়েছে ভগবানের থেকে। ঠিক না ভুল? জোরে বলো, ঠিক না ভুল? তাহলে ভগবানের থেকে জন্ম হয়েছে, তাহলে ভগবান আমাদের পিতা হলো কি হলো না? হলো। তাহলে কৃষ্ণ হইতে হইয়াছে সবাকার জন্ম। পিতৃসেবা না করিলে কোথা রহে ধর্ম। সেই বাবার যদি সেবা না করো তাহলে কি আর ধর্ম হবে? হবে না। তাই জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ অতি মহাপাতকীর জন্মে জন্মে তাপ। তাই জগতের পিতা হচ্ছে ভগবান কৃষ্ণ। আর যে কৃষ্ণ সেবা করবে না সে সারা জীবন দুঃখ ভোগ করবে। শুধু এই জীবনে না, বলে জন্মে জন্মে তাপ। তাহলে হরি কথা শুনলে কি লাভ হয়? বলে ভগবানের কথা শুনলে ভগবানের সেবা করা হয়, ভগবানের কথা বললে ভগবানের কথা সেবা করা হয়, ভগবানের নাম চিন্তা করলে ভগবানের সেবা করা হয়। আর ভগবান গোবিন্দের সেবা যদি না করা হয় তাহলে এই জন্মটাই বৃথা হয়ে যাবে। তাই প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। এই সংসারে থেকে মুক্তি যদি পেতে হয় আমাদের তিনটে কাজ করতে হবে। প্রথম কৃষ্ণ সেবা, তারপর বৈষ্ণব সেবা, তারপর নাম সংকীর্তন। কিভাবে কৃষ্ণ সেবা করবে, কিভাবে বৈষ্ণব সেবা করবে, আর কিভাবে হরিনাম সংকীর্তন করবে, আজকে আর নয়, মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা তাড়াতাড়ি করে, কালকে কিন্তু তাড়াতাড়ি শুরু করব এবং আমরা প্রাণ ভরে হরিকথা আস্বাদন করব। আজকের মতো গ্রন্থে এখানেই বিশ্রাম রাখি। নিতাই গৌর শ্বেতনাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম। এখন তোমরা কেউ উঠবে না, পাঠের কীর্তন হবে, তারপর ভাগবতের আরতি হবে, আরতির পর সবাই প্রসাদ নিয়ে তারপর যাবে। জয় শ্রী রাধে। পাঠের কীর্তন শ্রী রাধে। একটু মনিটা একটু ছাড়ো। শ্রী রাধে, শ্রী রাধে, শ্রী রাধে, শ্রী রাধে। ঠিক আছে, ঠিক আছে। শ্রী রাধে, শ্রী রাধে, শ্রী রাধে। जय जय राधे 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 गोविंद राधे, राधे 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 गोविंद राधे। जय जय राधे 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 गोविंद राधे, राधे 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 गोविंद राधे, राधे 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 गोविंद राधे, राधे 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 गोविंद राधे। जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र, जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र। जय जय राधा रमन रस बिहारी श्री गोकुलानंद, जय राधा रमन रस बिहारी श्री गोकुलानंद। जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद, जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद। जय जय रासेश्वरी विनोदिनी राय भानुकुल चंद्र, रासेश्वरी विनोदिनी राय भानुकुल चंद्र। जय जय ललिता विशाखा आदि যত সখী বৃন্দ, जय ललिता विशाखा आदि যত সখী বৃন্দ। जय जय श्रीरूप मंजूरी रति मंजूरी अनंग, जय श्रीरूप मंजरी रति मंजरी अनंग। जय जय पौर्णमासी कुंडलता जय बीना बृंद, পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরা বৃন্দ। তোমরা সবই মিলে কর কৃপা আমি অতি মন্দ, তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ। যেন আকুল প্রাণে গাইতে পারি রাধে গোবিন্দ, যেন আকুল প্রাণে গাইতে পারি রাধে গোবিন্দ। जय जय राधे कृष्ण गोविंद, जय जय राधे कृष्ण गोविंद। जय जय राधे कृष्ण गोविंद, जय जय
राधे कृष्ण गोविंद। जय जय राधे कृष्ण गोविंद। जय जय राधे कृष्ण गोविंद। जय जय राधे कृष्ण गोविंद। राधे कृष्ण गोविंद। এবারে আরতি হবেন, সবাই উঠে দাঁড়াবেন। এখন ভাগবত ভগবানের আরতি হবে। बोला সবাই উঠে দাঁড়াবে। এখন ভাগবত ভগবানের আরতি হবেন, আমরা সকলেই উঠে দাঁড়াবো। শ্রী রাধে। ওই মন্ডু লাগে নি সবাই হাতে তালি দিয়ে একসঙ্গে কীর্তন করবে। শ্রী রাধে। রাধা রানী কি, শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। यह अमर ग्रंथ, यह मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नव ज्योत जगाने वाला। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नव ज्योत जगाने वाला। यह अमर ग्रंथ, यह मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नव ज्योत जगाने वाला। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नव ज्योत जगाने वाला। हरि नाम यही, हरि ध्यान यही, हरि नाम यही, हरि ध्यान यही, हरि नाम यही, हरि ध्यान यही, हरि नाम यही, हरि ध्यान यही। ये जग मंगल की है आरती, पापियों को पाप से है तारती। भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। हरि बोल। हरि बोल।
निराला, नव ज्योत जगाने वाला। ये अमर ग्रंथ यह मुक्ति पंथ यह पंचम वेद निराला, नव ज्योत जगाने वाला। श्री राम यही घनश्याम यही, श्री राम यही घनश्याम यही, श्री राम यही घनश्याम यही, श्री राम यही घनश्याम यही। यही प्रभु की महिमा की है आरती, पापियों को पाप से है आरती। भागवत भगवान की है आरती, हरि हरि बोल। पाप से है आरती। हरि हरि बोल। बोले श्रीमद् भागवत महापुराण की। यह संत गीत पावन पुनीत, पापों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। ये शांति गीत पावन पुनीत, पापों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। ये सुख करनी ये दुख हरनी, ये सुख करनी ये दुख हरनी, ये सुख करनी ये दुख हरनी, ये सुख करनी ये दुख हरनी। श्री मधुसूदन की है आरती, पापियों को पाप से है आरती। भागवत भगवान की है आरती, पाप से है आरती। जय हो। यह मधुर बोल जग अंत खोल, सन्मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला। ये मधुर बोल जगवंत खोल, मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला। श्री राम यही घनश्याम यही, श्री राम यही घनश्याम यही, श्री राम यही घनश्याम यही, श्री राम यही घनश्याम यही। यही प्रभु की महिमा की है आरती, पापियों को पाप से है तारती। भागवत भगवान की है आरती, जय हो। पाप से है आरती। गोविंद जय जय गोपाल जय जय, जय जय हरि बोल। बोल गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। बोले श्रीमद् भागवत महापुराण की जय हो। बोले